2026 সালে মাধ্যমিক গ্রামার কোশ্চেন ব্রাঞ্চ ডাফেন দত্তের যে বইটা তোমরা প্র্যাকটিস করছো তার 266 নাম্বার পেজ আজকে আলোচনা করব। ইংলিশ পেজ সলিউশনের 266 পেজের একেবারে সিন আনসিন গ্রামার কমপ্লিট সলিউশনস আমি এই ভিডিওতে তোমাদের জন্য প্রেজেন্ট করব। তোমরা এ টু জেড ক্লাসগুলো দেখো। নতুন যারা আসছো তারা অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং রিকোয়েস্ট রইল লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে আমাদের চ্যানেল এবং আমাদের ভিডিওগুলো। যাই হোক, আমরা প্রথমে যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন 266 পেজে আছে এবং তোমাদের সিন পোরশন ফার্স্ট সামেটিভের যে পোয়েমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্য মাউন্টেন দ্য স্কুইরেল মানে ফেবল থেকে। তো কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে a prig is a person who puts on an appearance of being morally correct. Right answer হচ্ছে morally correct, option C. The word bun is used to here. Bun বলতে বোঝানো হয়েছে option A squirrel এবং the word spry means full of happiness. আমরা spry বলতে liveliness এর কথা বলি। full of anger নয়, full of sorrow নয় বা full of doubt নয়, উত্তর হবে full of happiness. ওকে, এবার কোশ্চেন নাম্বার বি তে যেটা দিয়েছে সেটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যেমন প্রথম সেন্টেন্স যেটা দিয়েছে সেটা হচ্ছে অল সর্টস অফ থিংস এন্ড ওয়েদার। উত্তর লিখবে অল সর্টস অফ থিংস এন্ড ওয়েদার must be taken in together to make up a year and a sphere. এটা পোয়েটিক লাইন তোমরা পরপর সাজিয়ে দিলেও একটা সেন্টেন্স হয়ে যাবে। Number 2, the squirrel thinks it no disgrace. The squirrel thinks it no disgrace. উত্তর হবে to occupy its place. And number 3, the squirrel does not deny. The squirrel does not deny that the mountain makes a pretty squirrel track. ঠিক আছে, অর্থাৎ তোমরা ওই ডিনাইয়ের পরে দ্যাট দিয়ে লিখবে দ্য মাউন্টেন মেক্স এ প্রেটি স্কুইরেল ট্র্যাক। এবার কোশ্চেন নাম্বার সি তে দেখো হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল মেক্স এ ইয়ার এন্ড এ স্পিয়ার। আমরা তো এটা রিপিটের মতন দেখতে পাচ্ছি, তাই না? কারণ আমরা একটু আগে আমরা একটা কমপ্লিট সেন্টেন্সও এটা পেয়েছি। উত্তর লিখবে অল সর্টস অফ থিংস এন্ড ওয়েদার টেকেন টুগেদার মেক এ ইয়ার এন্ড এ স্পিয়ার। অথবা এরাও লিখতে পারো অল সর্টস অফ থিংস এন্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার এন্ড এ স্পিয়ার। ওকে, নাও কোশ্চেন নাম্বার 2 তে এন্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার। ল্যাটার মানে হচ্ছে পরবর্তী জন। হু ইজ ফর্মার? ফর্মার মানে আগের জন। কবিতার লাইন দেখলে তোমরা বুঝতে পারবে দ্য ফর্মার ইজ দ্য মাউন্টেন এন্ড দ্য ল্যাটার ইজ দ্য স্কুইরেল। এইভাবে লিখবে যেভাবে লেখা আছে। সিঙ্গেল কোটের মধ্যে রাখবে ফর্মার, দ্য ফর্মার ইজ দ্য মাউন্টেন, বা ইন দ্য কোটেড লাইন দ্য ফর্মার ইজ দ্য মাউন্টেন এন্ড দ্য ল্যাটার ইজ দ্য স্কুইরেল। And who makes a pretty track? উত্তর হবে the mountain makes a pretty squirrel track. এবার আমরা আনসিন পড়বো। দেখো আনসিনের মিনিংটা আগে দেখে নি। As the world's largest human congregation, congregation মানে হচ্ছে সম্মেলন, মানে একটা জায়গায় গ্যাদারিং কে কংগ্রেগেশন বলা হচ্ছে। পৃথিবীর সবথেকে বড় মানুষের গ্যাদারিং হয়েছিল মহাকুম্ভ 2025। 2025 মহাকুম্ভে উইটনেসড ওভার 66 crore ডিভোটিজ। 66 কোটি উৎসর্গীকৃত লোক যারা ডিভোটিজ, টেকিং এ হোলি ডিপ যারা একটা পবিত্র স্নান করছে এট দ্য ত্রিবেণী সংগমে। and more than 15,000 sanitation workers, 15,000 স্যানিটেশন কর্মী এবং 2000 গঙ্গা সেবাদূত 2000 জন played a crucial role in maintaining hygiene and cleanliness throughout the festival. এই উৎসব চলাকালীন পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর অবস্থাটা বজায় রাখার জন্য তারা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা অবলম্বন করেছে। তারপর টু সাস্টেইন সঙ্গে বলেছে টু সাস্টেইন দ্য ক্লিনলিনেস ইভেন আফটার মহাকুম্ভ, এমনকি মহাকুম্ভের পরেও যে ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাকে সাস্টেইন করে রাখার জন্য, সেটাকে জীবিত করে রাখার জন্য the CM has instructed the need for continued sanitation efforts. PM
সরি সিএম চিফ মিনিস্টার তিনি বারবার এই স্যানিটেশন প্রচেষ্টার উপরে জোর দিয়েছেন অ্যারাউন্ড দ্য প্রয়াগরাজ রিজিয়ন, প্রয়াগরাজ এলাকায়, এনসিওরিং এটা নিশ্চিত করে দ্যাট পিলগ্রিমস ভিজিটিং আফটার দ্য ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালের পরে যে পিলগ্রিমসটা যেটা নিশ্চিত করছে ক্যান এক্সপিরিয়েন্স, মানে তীর্থযাত্রীরা যারা ভিজিট করবে ফেস্টিভ্যালে ক্যান এক্সপিরিয়েন্স এ ক্লিন অ্যান্ড স্যাক্রেড মুভমেন্ট, যারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটা পবিত্র ক্ষণ তারা যাতে উপলব্ধি করতে পারে। Following the chief minister's directive, chief minister এর ডিরেকশন অনুযায়ী স্পেশাল অফিসার আকাঙ্ক্ষা রানা initiated the cleanliness drive on Friday. স্পেশাল অফিসার আকাঙ্ক্ষা রানা তিনি শুরু করেন এই ক্লিনলিনেস ড্রাইভটা এবং the campaign will focus on thorough cleaning of the সঙ্গম ঘাটস, মহাকুম্ভ মেলা রাউন্ডস, টেম্পলস এন্ড রোডস, এই এলাকাগুলোতে ফোকাস করা হচ্ছে সবথেকে বেশি ক্লিনিং করার জন্য। Additionally, সঙ্গে 1.5 লাখ টেম্পোরারি টয়লেটস ইনস্টলড, 1.5 লাখ টেম্পোরারি টয়লেটস ইনস্টল করা হয়েছে এই ফেস্টিভ্যালের সময়, will be dismantled and removed, এগুলোকে পরে সরিয়ে দেওয়া হবে। All waste related during the festivals is being systematically processed, সমস্ত নোংরা যেগুলো ফেস্টিভ্যালের সময় জমা হয়েছে সেগুলো সিস্টেমেটিক্যালি প্রসেস করা হচ্ছে এবং ডিসপোজ করা হচ্ছে অ্যাট দ্য বাসোয়ার প্ল্যান্ট ইন নাইনিতে বা নৈনিতে। তো এই হচ্ছে তোমাদের আনসিন। এবার আমার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে দেখো খুব সহজ, অতটা জটিলও নয়। To maintain the hygiene and cleanliness throughout the festival, nearly 16,000 workers work together. Option B. All the waste of the festivals is disposed at Baswar plant and total toilets installed at the Mahakumbh Festival 2025 were more than 1,50,000. Total number of devotees took holy dip in the Mahakumbh 2025 more than 66 crore. True false এ দিয়েছে দেখো, the cleanliness drive was initiated on Friday, এটা true, এবং মিস আকাঙ্ক্ষা রানা ইজ এ মিনিস্টার, এটা ফলস কারণ তিনি একজন অফিসার, এবং ডিভোটিস টুক হোলি ডিপ অ্যাট দ্য ত্রিবেণী সঙ্গম, এটা হচ্ছে ট্রু। ঠিক আছে, সত্য কথা এটা। এবার প্রশ্ন উত্তরে চলে যাই। প্রশ্ন উত্তরে যেমন প্রথম প্রশ্ন আছে, হু ইজ সাপোজ টু বি দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট হিউম্যান গ্যাদারিং, সরি হুইচ ইজ, উত্তর লিখবে মহাকুম্ভ 2025, এটা উত্তর। মহাকুম্ভ 2025 is supposed to be the world's largest human gathering. Number 2, why would sanitation drive continue even after the Mahakumbh festival? Now the sanitation drive would continue to maintain cleanliness and hygiene even after the festival. The sanitation drive would continue to maintain cleanliness and hygiene even after the festival. And now number 3 te ache, what will the cleanliness drive focus on? The cleanliness drive will focus on cleaning the Sangam Ghats, Mela grounds, temples, roads and removing temporary toilets. Okay? So etai hocche what will the cleanliness drive focus on? এরপরের প্রশ্ন মানে সেকশন বি, সেকশন বি তে আমাদের যেটা আছে সেটা গ্রামার এন্ড ভোকাবুলারি। All fill in the blanks with correct forms of the verbs given in the brackets. যেমন সুব্রত ড্যাশ এট দ্য বাস স্টপ, হি ক্যান সি, দেখো ক্যান এখানে তোমাকে ক্লু দিয়েছে যে এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে আগেরটা, মানে সুব্রত ইজ স্ট্যান্ডিং এট দ্য বাস স্টপ, স্ট্যান্ডস করলেও হতো কিন্তু হি ক্যান সি এখন যেহেতু দাঁড়িয়ে আছে কারণ সে কোনো বাস দেখতে পাচ্ছে না যার জন্য হবে ইজ স্ট্যান্ডিং। সো সুব্রত ইজ স্ট্যান্ডিং এট দ্য বাস স্টপ এন্ড হি ক্যান সি নো বাস কাম স্টিল, কাম এখানে নো বাস মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেয়ার ইম্পেরেটিভ এর এক্সাম্পল, মানে টু প্লাস ভার্ব, ইজ কামিং হবে না, কাম, উত্তর হবে নো বাস কাম, কারণ আমরা প্রেজেন্ট ইম্পেরেটিভ প্রেজেন্ট ব্যবহার করছি। এবার উই মাস্ট রিডিউস, রিডিউস এর ফ্রেজাল ভার্ব দিতে বলেছে, রিডিউস এর ফ্রেজাল ভার্ব হচ্ছে কাট ডাউন, উত্তর হবে কাট ডাউন, উই মাস্ট কাট ডাউন আওয়ার ডেইলি এক্সপেন্সেস। And next আছে I was called, উত্তর হবে to Birla House by an urgent telephone call। দুটো প্রিপোজিশন তোমাদের টেক্সট বই পড়া হয়ে গেছে, তোমরা ভালোভাবেই জানো I was called to Birla House by an urgent telephone call। এবার we patched, ভয়েস চেঞ্জ করেছে, we patched the kite up with a letter,
দ্য কাইট ওয়াজ প্যাচড আপ, কাইটটা অবজেক্ট, এটা আগে নিয়ে চলে আসবে, দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ দ্য লেটার বাই আস। I admit that he is a poet, এটা সিম্পল করতে গেলে উত্তর করতে হবে I admit him to be a poet. I admit him to be a poet. Okay? You may travel by land, you may travel by water, এটা একটা অল্টারনেটিভ কনজাংশন ব্যবহার করতে বলেছে, উত্তর লিখবে you may travel either by land or by water. যদি কেউ এরকম উত্তর লিখতে চাও যে you may travel by land or water, by land or water, এটাও তোমরা কিন্তু করতে পারো। এবং নাম্বার 4 এ আছে ম্যান মেড হিজ স্টেটমেন্ট, ইজ দিস দ্য ম্যান, উত্তর লিখবে রিলেটিভ ক্লজ যেহেতু করতে বলেছে সেহেতু ইজ দিস দ্য ম্যান হু মেড দিস স্টেটমেন্ট, এখানে হু দিয়ে রিলেটিভ ক্লজ করা হলো, ইজ দিস দ্য ম্যান হু মেড দিস স্টেটমেন্ট। এন্ড লাস্ট গ্রামার কোশ্চেন, মাই ফাদার ইজ ইল, আই হ্যাভ নাথিং টু কেয়ার ফর, এটার উত্তর হবে আই হ্যাভ নাথিং টু কেয়ার ফর এক্সেপ্ট মাই ফাদার্স ইলনেস। I have nothing to care for except my father's illness. ঠিক আছে, এটা হবে সিম্পল সেন্টেন্স। এবার পরের পার্ট মানে রাইটিং পার্ট। রাইটিং পার্টটা একটু পড়ি দেখো, বলেছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি, একটা ইংলিশ নিউজ পেপারের এডিটরকে তোমাকে চিঠি লিখতে বলেছে অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই দ্য ফায়ার ক্র্যাকার্স। ফায়ার ক্র্যাকাররা মানে বিভিন্ন বাজি পটকা পোড়ানোর জন্য যে পলিউশনটা হচ্ছে সেই বিষয়ে তোমাকে চিঠিটা লিখতে বলেছে, এডিটোরিয়াল লিখতে হবে। তো এক্ষেত্রে পয়েন্টস তোমাকে দিতে হবে এয়ার অ্যান্ড সাউন্ড পলিউশন, হ্যাঁ বাতাসে বাজি পটকা পোড়ানোর জন্য বাতাসে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো বাড়ছে, আর হেলথ হ্যাজারও তৈরি হচ্ছে, এবং সাফারিং অফ চিলড্রেন অ্যান্ড এজেড পিপল, শিশুরা এবং বয়স্ক মানুষেরা কষ্ট পাচ্ছে, এই বিষয়টাকে তোমাকে ফোকাস করতে হবে। দেখো আমি তোমার জন্য একটা সুন্দর রাইটিং 100 ওয়ার্ডস এর মধ্যে লিখে দিয়েছি, তোমরা একটু ভালোভাবে ফলো করো। প্রথমে যে স্টেপটা সেটা হচ্ছে টু দ্য এডিটর অ্যান ইংলিশ ডেইলি, এটা কাল্পনিক নামও লিখতে পারো, তোমার যে কোনো একটা পেপারের নাম লিখতে পারো, দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান, আমি লিখেছি অ্যান ইংলিশ ডেইলি এবং কলকাতা বলে লিখেছি। সাবজেক্ট হচ্ছে পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স, এটা দেবে সাবজেক্ট পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স, এবং তারপরে বলবে স্যাড, তারপর লিখবে এই অংশটা থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিমড নিউজ পেপার, আপনার সর্বজন বিদিত নিউজ পেপারের মাধ্যমে আই উড লাইক টু ড্র অ্যাটেনশন, আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি টু দ্য সিরিয়াস পলিউশন, একটা সিরিয়াস পলিউশনের ব্যাপারে কজড বাই ফায়ার ক্র্যাকার্স, যেটা ফায়ার ক্র্যাকাররা তৈরি করে। ফায়ার ক্র্যাকার্স ক্রিয়েট সিভিয়ার এয়ার অ্যান্ড সাউন্ড পলিউশন, ফায়ার ক্র্যাকার্স গুলো তৈরি করে সিভিয়ার এয়ার এবং সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন আর সাউন্ড পলিউশন তৈরি করে, which lead to, যেটা তৈরি করে ভেরিয়াস হেলথ হ্যাজার্ডস, মানে which result to, যেটা রেজাল্ট দেয় বিভিন্ন হেলথ হ্যাজার্ডে, and children and aged people, শিশুরা এবং বয়স্ক মানুষেরা suffer greatly, যথেষ্টভাবে কষ্ট পায় from breathing problems, নিঃশ্বাসের সমস্যা থেকে, and stress, এবং তাদের মানসিক যে চাপ সেখান থেকে, due to loud noise, খুব জোর শব্দের জন্য। the harmful smoke, আর ক্ষতিকারক যে ধোঁয়াটা বেরোয়, also damages the environment, পরিবেশটাকে ড্যামেজ করে, ধ্বংস করে, নষ্ট করে। এবং strict measures, strict মানে কঠোর পদক্ষেপ, strict measures should be taken, নেওয়া যেতে পারে মানে নেওয়া উচিত, to control the use of firecrackers, এই strict measures পদক্ষেপ নেওয়া উচিত এই ফায়ার ক্র্যাকার্স এর ইউজটাকে কন্ট্রোল করার জন্য। and people should be encouraged, মানুষদেরকে এনকারেজ করা উচিত, মানুষদেরকে উৎসাহ দেওয়া উচিত, টু সেলিব্রেট ফেস্টিভ্যালস, সেই উৎসবগুলোকে সেলিব্রেট করার জন্য, ইন অ্যান ইকো ফ্রেন্ডলি ম্যানার, যথেষ্ট ইকো ফ্রেন্ডলি ভাবে মানে পরিবেশ বান্ধব ভাবে। থ্যাঙ্কিং ইউ, তারপর লিখবে থ্যাঙ্কিং ইউ, অথবা তুমি এখানে আরেকটা সেন্টেন্স লিখতে পারবো, সো আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি রাইট অ্যান এডিটোরিয়াল অন দিস ম্যাটার to attract the attention of the higher authorities. Thanking you, তারপর yours faithfully, এই অংশটা তোমরা বাঁ দিকে লিখবে না, এটাকে তোমরা ডান দিকে নিয়ে আসবে, এই জায়গা লিখবে yours faithfully, XYZ দিয়েছি, এটা তোমার নাম লিখবে এবং তারপর তোমার অ্যাড্রেস লিখবে, আর বাঁ দিকে যে জায়গাটা এটা আছে এখানে অ্যাড্রেস লিখতে হবে, ঠিক আছে? তো অ্যাড্রেস এখানে লেখার দরকার, এখানে ডেট দিয়ে ছেড়ে দিলেও হবে, ঠিক আছে? এখানে ডেট দিয়ে দেবে।
এই হচ্ছে তোমার কমপ্লিট একটা এডিটোরিয়াল লেটার অন দ্য পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স। তাহলে আমরা আলোচনা করলাম 266 পেজ, তাই তো? আমরা আলোচনা করলাম 266 পেজ ডাফ এন্ড দ্যাট কোয়েশ্চেন বাঞ্চ 2026 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য। আজকে যে রাইটিংটা আমরা লিখলাম এটা কিন্তু 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা এই রাইটিংটা ভালোভাবে করবে, রাইটিংটা ফলো করো। যদি তোমাদের এর থেকে আরেকটু জটিলভাবে রাইটিং লিখতে হয় বা তোমাদের যদি মনে হয় এর থেকে আরো সহজ করে রাইটিংটা লেখান, সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতে জয়েন করো। আর কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাও যে তোমাদের কি ধরনের রাইটিং বা তোমাদের কি ধরনের হেল্প প্রয়োজন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতন ক্লাস এখানেই, পরের ক্লাসে আবার দেখা হবে।